চলতি বছর এলডিসি উত্তরণ হলে প্রায় 70% বেশি রপ্তানি পণ্য চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে প্রতি বছর প্রায় $8 বিলিয়ন রপ্তানি বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে কথা জানান ব্যবসায়ীরা। এ সময় দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সমালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, এলডিসি উত্তরণ প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে অ্যাসোসিয়েশনগুলো। চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে অগ্রগতির ফলে মিলছে এমন স্বীকৃতি। যদিও বিগত সরকারের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে আগে থেকেই সন্দেহ করে আসছিলেন বিশ্লেষকরা, যা অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে এলডিসি উত্তরণ 5 বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানায় ব্যবসায়ীরা। শুরু থেকে ব্যবসায়ীদের কথায় সায় দিলেও পরবর্তীতে উত্তরণের সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তী সরকার। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আলোচনায় ব্যবসায়ীরা দাবি করেন, কারখানা বন্ধ হওয়ায় 12 লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদহারের কারণে নতুন বিনিয়োগও মুখ থুবড়ে পড়েছে। এ সময় ব্যবসায়ীরা বলেন, এলডিসি উত্তরণ হলে রপ্তানিতে যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলা করা কঠিন হবে। বিশেষ করে দাম বাড়বে, ঔষধের মেধাস্বত্বের জন্য বাড়তি পরিশোধ করতে হবে। পলিসি টাইটেন করাতে কি হয়েছে? 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে। যে অবস্থা চলছে, প্রাইভেট সেক্টর আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি মাত্র 6%। এ সময় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সমালোচনা করে বলেন, এলডিসি উত্তরণ প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে অ্যাসোসিয়েশনগুলো। Our associations, the PCCI and others, have played the wrong role. They have clapped when the government fixed the interest rate at 9%. They clapped. They pushed for it. They asked for it. And they destroyed the system in the process. They never raised a voice that these kleptocrats are taking the money out of the country. সেমিনারে রাজনৈতিক প্রভাব মুক্ত কর ব্যবস্থার দাবি জানান ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।